ঘেসাং ভাই, আরে ও ঘেসাং ভাই, ওঠে দোলার বাড়ির মাজত কি করেন ভাই? হ্যাঁ, তোমরা কি করবেন নাকছেন ওঠে? কেন রে ভাল্টু? এ ভাল্টু, তুই দেখবেন নাকছিস নিয়ে মুই লুডু খেলবার নাকছু। আরে ঘেসাং ভাই, তোমরা কি মোর সাথে শয়তানি করেন? হ্যাঁ, মোর সাথে তোমরা শয়তানি শুরু করে দিলেন। তো মুই দেখবেন নাকছু তোমরা ড্রাম দিয়ে ড্যামেকশন মারবেন নাকছেন ধান বাড়ি। হ্যাঁ, গন্ধ ঠেলাতে, হ্যাঁ এখানে নারী ভরি উল্টি যায়, মাথাটা চক্কর দিবেন নাকছে। হ্যাঁ, আর তোমরা মিছে কথা কন, তোমরা লুডু খেলান। হ্যাঁ, তোমরা লে কি শয়তানি আলাপ করেন? ওরে মোর শালি মন্দির বেটা ভাল্টু, তুই যদি জানিস তাহলে তুই পুষ করিস কেন রে? হ্যাঁ, তুই দেখবেন নাকছিস নিয়ে মুই ধান বাড়িতে হ্যাঁ ড্যামেকশন মারবেন নাকছুং, তারপর তুই জানিও মুখ। হ্যাঁ, মোর সাথে তুই শয়তানি করিস। শালি মন্দির বেড়া, তুই যাস তুই সার, এমনিতে কিন্তু মাথা গরম আছে। আরে ঘেসাং ভাই, মুই দেখবেন নাকছুং আজ তোমার মাথা খান খুব গরম আছে। হ্যাঁ, তোমাক মুই না পুষ করনং, তোমরা নাই কথাতে একেবারে তেলে বাইগনে চলি উঠনেন। হ্যাঁ, মুই কি তোমার খারাপ কিছু কনং? আচ্ছা ঘেসাং ভাই, তোমার কি হয়েছে? তোমার তো তাও হয়েছেন কেন? হ্যাঁ, সেই কথা কোন আমাকে খুলি কন তো। সেই কথা কইস রে ভাল্টু, সেই কথা কইস নিয়ে এই আবাদত আসি মোর জাতের এক্কেল হয়ে গেছে। হ্যাঁ, কঠিন জাতের এক্কেল হয়ে গেছে এই আবাদত আসি। হ্যাঁ, মুই না ধান কাটনু, তা ধান কোনা ভালে হসলো, তাই এই শালি মন্দির বেটা কারেন্ট পোকা ধরি মোর একে ধান খান ছয় চাষ করে দিয়েছে, একের পাতাগুলো নাল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, একের কীটনাশক মারতে মারতে হ্যাঁ মোর একের ঘাড়ের ব্যথা উঠি গেছে। হ্যাঁ, একের বিষ উঠি গেছে। শালি মন্দির বেড়ায় কারেন্ট পোকাকে এবার দেখি সারিম। হ্যাঁ, তোর দরকার হইলে প্লাস ধরি আসি মাক একের টানি টানি তুলিম। শালি মন্দির বেড়া কারেন্ট পোকার গুষ্টি মারিম আজ ভাল করি। তোমরা শেষ করছেন ঘেসাং ভাই, তোমরা শেষ করছেন। এই তোমার ভুঁইয়ত কারেন্ট পোকা ধরছে, এই কারেন্ট পোকা এখন সবারে ভুঁইয়তে দৌড়াইবে। হ্যাঁ, তো তোমরা তো ভুল করে ফেলাইছেন, তোমরা জানি শুনি এই কারেন্ট পোকা ডাকে আনছেন। তোমার তো অত হ্যাঁ কীটনাশক মারা যাবার না ভুঁইয়ত, তোমার কম করে ড্যামেকশন মারা না গেলে। হ্যাঁ, তো তোমরা এই যে কীটনাশক মারতে মারতে এই কারেন্ট পোকার পেটটা তোমরা করি তাজা করেনছে। হ্যাঁ, কিসের কি কারেন্ট পোকা মরবে? কারেন্ট পোকা তো মরবেন নাই, কারেন্ট পোকা আরো বাড়বে। কারণ এলা যে কীটনাশক 2 নম্বরই, হ্যাঁ 2 নম্বর কীটনাশক এলা বেড়াইছে। এ ভাল্টু, তুই তো পেটর পেটর করিস কেন রে? হ্যাঁ, তুই তো পেটর পেটর করবেন নাকছিস কেন? মোর ভুঁইয়ত কারেন্ট পোকা ধরছে, মুই যদি কীটনাশক না মারং, হ্যাঁ কারেন্ট পোকা মারা ঔষধ না মারং, হ্যাঁ ড্যামেকশন না মারং, তাহলে কি এই পোকাগুলো কেমন করি হ্যাঁ মরবে? এই কারেন্ট পোকাগুলো কি পালাইবে মোর ভুঁই বাই থেকে? তুই এত পেটর পেটর না করি তুই এর থেকে যা, বুঝছিস? মোর ভুঁইয়ের কারেন্ট পোকা মুই কেমন করি মারং তো কেটে আসিয়ে তো জ্ঞান দেওয়া নাকবেন নাই, তুই যা এর থেকে। আরে ঘেসাং ভাই, তোমরা আবাদের সিস্টেমে বোঝেন না। আচ্ছা ঘেসাং ভাই, তোমরা মুখে একটা কথা কন তো, আগের যুগের মানুষ, হ্যাঁ আগের যুগে কি কীটনাশক, হ্যাঁ এই যে কারেন্ট পোকা মারা ঔষধ, তারপরে সার এলে কি আসলো আগত? তাহলে আগের যুগের মানুষ আবার সুবেদ করে নাই। এলা যত কীটনাশক বেড়াইছে তাও অতই কারেন্ট পোকা বেশি করে ধরে। হ্যাঁ, তো তোমার তত মারা যাবার নাই। তো তোমরা কাজ করবেন, যদি তোমার কারেন্ট পোকা ভুঁই থেকে দূর করবে চান, বাড়িতে মানে যে গরুর গোবর আছে না, খাঁটি গরুর গোবর, এই খাঁটি গরুর গোবর দিয়ে একটা জৈব সার বানাইয়া মাইয়ে 86, হ্যাঁ তোমার ভুঁই বাড়ি ছিটাইমেন। দেখবেন যে 2 দিনের মধ্যে কারেন্ট পোকা একেবারে দৌড়াইতে দিশা পাবার নাই, একেবারে দৌড়াইতে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে যাবে, বুঝছেন? তোমার ভুঁইও তার কারেন্ট পোকার গোষ্ঠী থাকবেন নাই। তোমরা এই বুদ্ধিটা মত ধরেন, দেখেন যে শোক তোমার ঠিক হয়ে যাবে। ওরে মোর শালি মন্দির বেটা ভাল্টু, তুই মোক জ্ঞান দিবে আসছিস রে। হ্যাঁ, আবাদ করা তুই মোক শিখবে আসছিস। শালি মন্দির বেটা, তুই চোখের সামন থেকে মোক শাসছিস। মোর কারেন্ট পোকা ধরছে, তুই এসে টেস্ট মারবেন নাকছিস। তোর হলে বুদ্ধি, হ্যাঁ এই যে অতি যে কইস মোক, তোর তো বুদ্ধি দেওয়া নাকবেন নাই। আবার সুবেদ মুই ভাল করি বোঝং, বুঝছিস? তুই কথার সাথে মোর চোখের সামন থেকে সার। শালি মন্দির বেটা আসছে মোক জ্ঞান দিবের।